রহমানির রহিম। দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে মিক্সড খিচুড়ি রান্না করব। মিক্সড খিচুড়ির জন্য গরুর মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, আবার একটু ধুতে হবে কারণ এখন মাংস রাখলেই আসলে রক্ত ঝরে। আমি এটা ঝরিয়ে রাখবো ভিডিও করার জন্য, দেন বালতি থেকে তুলছি। আর এখানে যে বিভিন্ন ধরনের মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া। এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আর এটা তেজপাতা। এটা ছিল মুগ ডাল, আর এটা খিচুড়ির জন্য চাল। তো মুগ ডালটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক। চাইলে আমি সিদ্ধ করে নিতে পারি, আর যদি একটু ভিজিয়ে নেই সেটাও পসিবল, কারণ এটা রোস্টেড ডাল, এটা ভিজতে একটু সময় লাগবে। তো রান্নায় চলে আসি। দেন রান্নার জন্য গরম তেল বসাই দিছি। তেলে এবার পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর শুকনো মরিচটা দিয়ে দিলাম, সরি তেজপাতাটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হোক, এক এক করে সব মশলা দিব। আলু, পেঁয়াজ, আদা আর বাকি সব মশলা দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে এখন কষাবো। কষানো হচ্ছে। দেন এপাশে তো মুগ ডাল ভেজানো হয়েছে, চালও ধুয়ে কমপ্লিট করে রাখছি। মাংসটা কষানো হলে মিক্সিং একটা খিচুড়ি হবে। গরুর মাংস রান্না হচ্ছে, গ্যাসের চাপ একটু কম। মাংসটা যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন চাল ডাল দিয়ে এটাতে একটা মিক্সিং খিচুড়ি হবে। এই পর্যায়ে মাংস রান্না হচ্ছে, আরও সময় নিয়ে রান্না করতে হবে। মাংসটা কষিয়ে নিলাম। এবার ডাল দিয়ে দিব, ডালটা যেন মাংসের সাথে সিদ্ধ হয়ে যায়। মুগ ডাল, ডাল আর মাংস একসাথে সিদ্ধ হোক, পরে চাল দিয়ে দিব। আরও কিছুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, দারুণ ফ্লেভার বের হয়েছে, দেখেও ইয়াম্মি লাগছে। এখন আমি চাল দিয়ে দিব। এটা মাখা মাখা মিক্সড খিচুড়ি হবে। মিক্সিং খিচুড়ির জন্য এবার চাল দিয়ে দিলাম ঢেলে, আর দিয়ে দিব গরম পানি। তো মিক্সিং খিচুড়ি কে কে পছন্দ করেন এই ওয়েদারে? যারা পছন্দ করেন তারা বাসায় রেডি করবেন, করে ফ্যামিলি নিয়ে খাবেন। ফ্যামিলি নিয়ে মজার মজার রান্না করে খাওয়ার আনন্দই আলাদা। এবার দিয়ে দিব গরম পানি। যেখানে ফ্যামিলি সেখানেই শান্তি, আমরা আসলে সবাই জানি। এই তো আর একটু দিয়ে দিলাম, দ্যাটস অল। এটা গরম পানি, কারণ খিচুড়িটা আমি মাখা মাখা করব, বেশি পাতলাও না আবার একেবারে ড্রাইও না। মাখা মাখা খিচুড়ি আমার বেশ পছন্দ। এবার খুব দারুণভাবে ঢেকে দিলাম। খিচুড়ির কি অবস্থা, মাশাআল্লাহ। আর কিছুটা হবে। মিক্সিং খিচুড়ি এই ওয়েদারে বেস্ট, আমরা সেটা সবাই জানি। তো বেস্ট রান্না করতে পছন্দ করি, বাচ্চারা খেয়ে হ্যাপি হবে, এটাই হচ্ছে একটা মায়ের মেইন সার্থকতা আসলে। এবার দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ।
মাখা মাখা খিচুড়ি হবে, পানিটা আর একটু টেনে নিবে, দেন নামিয়ে নিব। লবণ লাগবে মনে হচ্ছে কিছুটা। এই তো লবণ দিয়ে দিলাম, একটু দিব। লবণ কম হলে আবার খিচুড়ি ভালো লাগবে না। খিচুড়ি কেমন হলো সবাই জানাবেন। মাংসটা কিন্তু আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তো আমি ভিডিওতে শেয়ার করেছি। ঢেকে দিলাম, খিচুড়িটা একটু নেড়ে দিই। খিচুড়িটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানতে চাই। মুগ ডাল, পোলাওয়ের চাল আর বিফ মিক্সিং খিচুড়ি উইথ ঠান্ডা ওয়েদার, সব কিছু মিলিয়ে কেমন হলো জানতে চাই। বুঝাইতে পারলাম? কারণ কোরবানির ঈদে এত গরম ছিল যে খিচুড়ি সেভাবে খাওয়াই হয়নি, রান্না করি নাই। নিতু বাসায় ছিল না, লিখন ছিল না। ওরা না থাকলে আসলে একা একা এইসব খাবার খেতে ভালো লাগে না, তাই এই ওয়েদার আর মিস করা যাবে না। তো মাখা মাখা সফট বিফ খিচুড়ি রান্না কমপ্লিট।